নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করুন। সন্ধ্যা 5:55 আমি হাজির হয়ে গেছি আচার্য পলাশ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং সম্পূর্ণরূপে ফ্রি কনসালটেন্সি। যে কোনো একটি মাত্র প্রশ্নের উত্তর দেবেন। গ্লোব টিভিতে আমার প্রতিদিন অনুষ্ঠান থাকে সকাল 7:30 দুপুর 11:40 এবং সন্ধ্যা 5:55 প্রতিদিন। সবতন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? যা পরিধান করার সঙ্গে সঙ্গেই মানুষ সমস্যা মুক্ত হয়, আর ধারণ ছাড়া প্রতিকার। এই তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে সেই ব্যক্তির নাম আর ছবি লাগবে। অনেকে আসেন, আমার সন্তানকে কিছু পড়ানো যাবে না, আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না, বিশ্বাস নেই সন্তানের বা স্বামীর। তাহলে তাদের জন্য ধারণ ছাড়া প্রতিকার। এই যজ্ঞেতে তাদের ছবি নিয়ে যে শুভ ক্রিয়া করা হয়, তাতে সেই ব্যক্তির অশুভত্ব খণ্ডন হয় এবং শুভত্ব প্রাপ্তি হয়। আসন্ন যে কৌশী অমাবস্যা, এই কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার 2 দিন ব্যাপী মহাযজ্ঞ হবে। কৌশী অমাবস্যায় লাখো লাখো ভক্তের ঢল নামে তারাপীঠে। কেন? লাখটা কোটিতে পরিণত হয় ওইটুকু ছোট্ট স্থানে। কিভাবে? এই ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে কাল পুরুষের আবির্ভাব তিথি। কাল পুরুষ বা বাস্তু পুরুষ, যাকে দিয়ে বাস্তুদোষ খণ্ডন করা এবং তার সঙ্গে সঙ্গে শত্রু নিধনের ক্রিয়া। এই কাল পুরুষকে আপনাদের সঙ্গে টিভিতে আমি পরিচয় করাবো। সেটা আপনার স্টুডিওতে নিয়ে এসে হোক বা তারাপীঠ যজ্ঞে শ্মশানে হোক। কিরকম দেখতে হয় কাল পুরুষকে? এই কাল পুরুষের আবির্ভাব তিথি ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে, অর্থাৎ 1 সেপ্টেম্বর এবং 2 সেপ্টেম্বর তারাপীঠ ভৈরব গুরু বামদেব কুশের আসনে বসে তারামাকে পেয়েছিলেন কৌশিকী রূপে। এবং এই দিনে বামদেব মাকে একটা বর পেয়েছিলেন। সেই বর যেটা ছিল, মা যে বলেছিলেন যে তোকে বর দিতে চাই, তুই কি বর চাস বল। তো বামদেব বলেছিলেন, কেউ যদি ভক্তি ভরে তোমাকে ডাকে, তাহলে তুমি যেন সঙ্গে সঙ্গে তার মনস্কামনা পূর্ণ করো, এটাই। আর কৌশী অমাবস্যায় কেউ যেন খালি হাতে না ফেরে। তা মা বলেছিলেন তথাস্তু। ওই জন্য কৌশী অমাবস্যায় কারুর যদি ক্রিয়া, সবাই যে যেতে পাচ্ছেন তা নয়, এই তারাপীঠ মহাশ্মশানে করি, তাহলে প্রত্যেকটা মানুষ যারা রয়েছেন মা তারার তো কৃপা পাবেনই, তার সঙ্গে সঙ্গে এই মায়ানতন্ত্রের যজ্ঞে 100% সমস্যা মুক্ত হবেন। কেন সমস্যা মুক্ত কেন হবেন? তার কারণ একই সাথে সিংহ রাশিতে রবি এবং চন্দ্র অবস্থান করবে ওই দিনে। আর মঘা নক্ষত্র যোগ 12 বৎসর বাদে এলো। মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। এই কেতুর নক্ষত্রে তন্ত্র ক্রিয়ায় যে কোনো রকম সাফল্য লাভ। আমি আসছি, আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিহালায় থাকি। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে আমার 1968 সাল। ডেটটা প্রথমে বলুন। তারিখটা হচ্ছে 14 ডিসেম্বর 1968। টাইম? 68 না, 61। টাইম? হ্যাঁ, টাইম হচ্ছে 9:55। জন্মস্থান? জন্মস্থান হাবড়া। প্রশ্ন কি? প্রশ্ন আপনার? মানে আমি আমার আর কতদিন জীবন আছে, তার জন্য আমি কিভাবে থাকতে পারবো। তাই 1900 বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ 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 হ্যাঁ। বলুন, প্রশ্নটা সঠিক করুন। বলছি আমার জীবনটা এইভাবেই চলবে। কুম্ভ রাশি, সিংহ লগ্ন এবং দশা যাচ্ছে শুক্রের দশা। খুব খারাপ মা। খুব খারাপ না? হ্যাঁ, বেশি বয়সে, এটা একদম জ্যোতিষের ফর্মুলা। বার্ধক্য জনিত বয়সে যদি শুক্রের দশা পড়ে বা বুধের দশা পড়ে, খুব খারাপ হয়। এ থেকে বের করার জন্য স্বয়ং তারামা ছাড়া কেউ পারবেন না এই সমস্যা থেকে। আর দেখার দরকার নেই যে দশাটা আপনি পেয়েছেন, এই দশাটা ভাগ্য খারাপ না থাকলে লোকেরা পায় না। এর থেকে বাঁচাতে স্বয়ং ঈশ্বরই পারবেন। তার জন্য তো যোগাযোগ করতে হবে মা তারা কৃপা পাওয়ার জন্য। না, আমি মা
দক্ষিণ কলকাতায় কোথাও বসি না, আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, ওখানে গৃহ মন্দির। শ্যামবাজারে? হ্যাঁ, শ্যামবাজারে। আমি যদি আপনার কাছে যোগাযোগ করি, মঙ্গল শনি রবিবার বসি। আপনি বুকিং নাম্বারটা লিখে রাখুন, দুটি নাম্বার যাচ্ছে যখন স্ক্রিনে, 9836955394 আর একটা 9836396305, দুটো মোবাইল নাম্বার আছে, আপনি লিখে রাখুন। আপনি বাড়িতে এসে কথা বলুন, আমি নিশ্চয়ই এই জায়গা থেকে আপনাকে বের করতে সহযোগিতা করব। আসার সময় বাড়ি থেকে একটু ধুলো নিয়ে চলে আসবেন, যে ঘরে ঘুমন সেই ঘরে একটু ধুলো নিয়ে চলে আসবেন। জয় মাতা। দর্শক বন্ধু, এটা জ্যোতিষ শাস্ত্র মতে একদম ফলাদেশ। বেশি বয়সে বুধের দশা এবং শুক্রের দশা অশুভ ফল প্রাপ্তি হবেই হবে। এই জায়গা থেকে গ্রহ কোনো ফল দেবে না, কোনো গ্রহ কোনো ফল দেবে না, যতই তুঙ্গি থাকুক। এখানে এক্সেপশনাল কেস কিছু হয়, কিন্তু একমাত্র ঈশ্বর তারা মাই ফল দিতে পারেন। আর মা তারার কাছে খালি হাতে ফেরেন না কেউ। তার কারণ এই যে মায়াংতন্ত্রের ক্রিয়া আমি তারাপীঠ মহাশ্মশানে করি। এই যে বলেছি, প্রত্যেকটা ভক্ত যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন তাদেরকে একটাই কথা আমি বলেছি, টিভি অনুষ্ঠানে বলে যাচ্ছি বারবার, কি আপনার জীবন থেকে শত্রু চিরতরে বিনাশ হয়ে যাবে। আপনার যে শত্রু, সে আপনার সাথে শত্রুতা করা ছেড়ে দেবে। এই যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় বাণ চালনা ক্রিয়া। এই বাণ চালনা দিয়ে মানুষকে স্তম্ভন করা যায়, মানে আটকানো যায়, মানুষকে দাবিয়ে রাখা যায়, মানুষকে দমন করা যায়, আবার প্রাণবায়ুকে উচ্চাটনও করা যায়, অর্থাৎ মারণ ক্রিয়া। এই ক্রিয়া দ্বারা, এই বাণ চালনা ক্রিয়ায় প্রকারভেদ বিভিন্ন রকম থাকে। এক ব্যক্তির নাম করে সেখানে মৃত্তিকা দ্বারা পুতুল নির্মাণ করতে হয়, তারপর তাকে জামা কাপড় পরিয়ে সেখানে আহ্বান, যাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা, সেই ব্যক্তির নাম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তাকে উৎকৃষ্টতম আহারাদি প্রদান করতে হয়। এই প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সেই প্রাণ প্রতিষ্ঠার টেকনোলজি আছে। যে ব্যক্তির ওপর ক্রিয়াটা হবে তার শরীর থেকে ঊর্জা শক্তি চুষে খেয়ে নিয়ে পুতুলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তখন ওই পুতুলের উপর যে কোনো ক্রিয়া 100% ওই ব্যক্তিকে বিধতে হবেই। আর আচার্য পলাশ যেটা বলে সেটা করে দেখায়, এবং প্রত্যেকে সেটা জানেন। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হরিপাল থেকে বলছি, চন্দন মাংস। আচ্ছা চন্দন, বলো কি জানবে? সমস্যা বলতে আমার ক্যারিয়ার বিষয়ে একটু জানতে চাই। আর্থিক সমস্যা চলছে এখন প্রচুর। আচ্ছা, আর না, এটা তো বর্তমান। জন্ম তারিখ বলো। 2017/1998। টাইমটা বলো। সকাল 7:45। জন্মস্থান কোথায়? হরিপাল। কোন জেলা পড়ছে ওটা? হুগলি। হুগলি। বুধবার জন্মবার? হ্যাঁ। এইবার যেটা দেখতে পাচ্ছি, তোমার কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি, খুব চাপা স্বভাবের, কষ্ট মনের মধ্যে প্রচুর, লোককে বলতে পারো না, তাই না? হ্যাঁ, কষ্ট কিন্তু প্রকাশ করতে পারো না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা তো চালাচ্ছি। কি করে বললাম বাবা, তুমি হরিপালে আর আমি কলকাতা স্টুডিওতে, তুমি সরকারি চাকরির চেষ্টা করছো, তোমার মনের কথা কি করে জানলাম বলো? এটা তোমাকে উত্তর দিতে হবে। তুমি প্রশ্ন করেছো আমাকে, আমি উত্তর দেবো, কিন্তু আগে তোমাকে এটা বলতে হবে আমি কি করে জানলাম তোমার মনের কথা যে তুমি সরকারি চাকরির চেষ্টা করছো, বলো। আমার প্রেডিকশন প্রায় 100%। 100%। তোমার সরকারি চাকরি খুব ভালো যোগ আছে বাবা, খুব ভালো যোগ। আচ্ছা। কিন্তু একটা জিনিস খুব খারাপ হয়ে গেছে, যার জন্য তোমার সরকারি চাকরি এসেও আসবে না, পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা। তার কারণ এখানে লগ্ন সাপেক্ষে লগ্নপতি সে কেতুযুক্ত অবস্থায়, লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে এবং রাশিস্থ অবস্থায় যুক্ত হওয়াতে, তার থেকে যদি বিচার করা যায় দ্বাদশ ভাবে বুধাদিত্য যোগ হওয়াতে, বর্তমান যে দশা, সেই দশা বুধ গ্রহের হওয়া সত্ত্বেও এই জায়গায় ফল পাওয়াটা একটু সমস্যা। তুমি কোন কোন বিভাগে পরীক্ষা দিচ্ছ? আমি তো প্রাইমারি স্কুলের জন্য। আচ্ছা, তুমি কি সরকারি চাকরি আদৌ করতে চাও কি চাও না বলো? ইচ্ছা তো আছে, কিন্তু তাহলে স্কুল টিচারের চাকরি তোমার হবে না, তোমাকে যোগাযোগ করতে হবে আমার সাথে, আমি বলে দেবো কোন বিষয় হবে। সব যদি টিভিতে ফ্রিতে বলে দিই, আমার চেম্বার চলবে? আমার তো জ্যোতিষটা পেশা, তন্ত্রটা সাধনা, তা আমার ফিজ নিয়ে দেখি, ও বিষয় হবে না, বেকার চেষ্টা করছো। কিন্তু যোগাযোগ করলে অবশ্যই বলে দেবো 100% একটা সমস্যা রয়েছে, এটা কাটিয়ে দিলে তোমার সরকারি চাকরি হতে বাধ্য।
খুব ভালো যোগ চলছে, এটা নষ্ট করো না, হেলায় হারাইও না। এই যোগ মানুষ বারবার পায় না, তুমি গোল্ডেন লাক পেয়ে গেছো। আর 3 মাসের মধ্যে যা করার করতে হবে, তবেই গিয়ে কাজ হবে। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, মানুষকে আমি গাইড করে এইভাবে, কারণ এই জাতকে দেখতে পাচ্ছি 3 মাসের অবধি একটা ভালো যোগ আছে। এই যোগটা যদি কাজে লাগানো যায়, ওর সরকারি চাকরি অবধারিত হবে। আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করি, ভুল অবশ্যই বলি না, ঠিক কথা। আমি অতীত বলে দেবো, তাহলেই আমাকে বিচার করতে পারবেন আমি সঠিক বলছি কি বেঠিক বলছি। অবশ্যই অতীত বলে দেবো, যেটা আপনি জানেন। ভবিষ্যৎ তো পরের কথা, আপনি জানেন না আমি জানবো। আমি সত্যি কি মিথ্যে বলছি তার প্রমাণ আমি যদি অতীতটা বলে দেবো, তখন আপনার বিশ্বাস হবে যে সত্যি ইনি অতীত বলতে পারেন, মানে ভবিষ্যৎটা সঠিক বলছেন। এবং যেটা আমি বলি টিভি পর্দায়, সেটাই 100% কারেক্ট। ঘটার না থাকলেও জীবনে ঘটবে, কারণ এইটার জন্য বাক সিদ্ধতা দরকার। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবরাত্রিতে ওই 9 দিন টানা 12 ঘন্টা আসনে বসতে হয়, 4 প্রহর, দেবী মহা সরস্বতীকে তুষ্ট করার জন্য। আবার ঠিক তার পরের নবরাত্রিতে সূর্যাস্ত থেকে সূর্যোদয়, তখন দুর্বাসা মুনির সাধনা করতে হয় এই বাকসিদ্ধতাকে কমপ্লিট করার জন্য। কারণ মুনি ঋষিদের আহুতি না দিলে কার্য সম্পন্ন হবে না। সত্য যুগে এটা ঘটতো, বর্তমান যুগে কলিযুগে তন্ত্র সাধনা এইভাবেই করতে হয়। কেউ এসছেন একটা সমস্যা নিয়ে, হাতে কিছু ধরিয়ে দিলাম, এই খরচা বা যা পেলাম ঠিক আছে বাবা, ও দরদাম করলে একটা কমালো, আপনিও দেখলেন কি মিটলো। সমস্যা যদি না মেটে তাহলে তো কোনো লাভই নেই। সমস্যাটা মেটাতে হবে। যে সমস্যার জন্য আগমন, জ্যোতিষীর কাছে মানুষ ফোনে কথা বলেন, মানে বিনা পয়সায় ফ্রিতে, দুটো কারণে। এক, অনেকের প্রকৃত সমস্যা আছে, আর দ্বিতীয় হচ্ছে একটু জানার ইচ্ছা। অবশ্যই জানার কৌতূহল থাকা ভালো, কারণ আমি ফ্রি কনসালটেন্সি দিচ্ছি টিভিতে। এই জানাটা খারাপ জিনিস নয়, কিন্তু যাদের সমস্যা রয়েছে তারা শুধু জেনে যাবেন মনে করছেন, তাহলে জেনে গিয়ে আলটিমেট জীবনটা কিন্তু সেইভাবেই চলবে। অর্থাৎ এই যে ছেলেটির কথা বললাম, এ লাস্টে ক্যাজুয়াল জবে সরকারি চাকরি করবে, ক্যাজুয়াল, পার্মানেন্ট হবে না। গ্রহের দশা ফল দেবে, কিন্তু ক্যাজুয়াল হয়ে যাবে। তাহলে কোন জিনিসটা ডিস্টার্ব করছে সেটাকেই কাটাতে হবে। আমি ওইটুকু জায়গায় মেরামত করি, আমি দেখি ক্ষতিটা কোন জায়গায় হয়েছে, ড্যামেজটা কোন জায়গায়, যে সমস্যাটা হয়েছে গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার সমস্যা। যদি গ্রহ সমস্যা তৈরি করে, তাহলে 100% এই যে বান চালানোর কাজ করছি, আমার যারা ভক্তরা আসেন তার শত্রুদের যদি সেই সময় গ্রহ খারাপ থাকে, এই বান লাগবেই লাগবে, সঙ্গে সঙ্গে দিনের দিনে লাগবে, সেই দিন থেকেই লাগবে। এটা 100%। আর যদি গ্রহ ভালো থাকে তাহলে লাগবে একটু সময় নেয়। আবার এই বান যদি কারোর উপর চালনা করে, সে যদি আসে, এই বানটাকে কিভাবে তুলে দিতে হয় সেই টেকনোলজিও জানা আছে। এমন কিছু মন্ত্র আছে, সেম পুতুল তৈরি করে সেই মন্ত্রে তাকে আহ্বান করিয়ে সেই নেগেটিভ স্পিরিটটাকে বের করে দেওয়া এবং যজ্ঞে আহুতি দেওয়া। এই দেখুন, ক্রিয়া দেখুন এবং যজ্ঞের হিট দেখুন, কি পরিমাণ, প্রচন্ড পরিমাণে হিট হয় অশুভ ক্রিয়ার সময়। আমার শত্রু, আমার ভক্তের শত্রু আমার শত্রু। সুতরাং আমার ভক্তরা প্রত্যেকে ভালো থাকেন এবং আছেনও, এবং প্রত্যেকেই জানেন আমি একজনকেও জীবনে আজ পর্যন্ত প্রতারিত করিনি, আর ভবিষ্যতে যেন না করতে হয়। আর এই তারাপীঠ মহাশ্মশানে যে কোনো রকম ক্রিয়াতে সাধ্য হবে, কারণ 12 বছর পর এই যে যোগটা এলো, এই যোগটা 12 বছর পর এসছে। এবং 2 দিন ব্যাপী কেন যজ্ঞ হয়, এত আমার কাজের চাপ থাকে যে একদিন আমার পক্ষে করা সম্ভব হয় না, যার জন্য 2 দিন আমাকে যজ্ঞ করতে হয় তারাপীঠে। কারুর শরীরে রোগ ব্যাধি ঢুকেছে, কি রকম রোগ? গা হাত পায়ে ব্যথা, গিটে গিটে ব্যথা, 100%। কিছু খাওয়ার দরকার নেই, এমন একটা জিনিস আছে তৈরি করে কোমরে পরিয়ে দেবো, এই মেটাল ট্যাবলেট, ব্যথা বেদনা সব চলে যাবে। 3 মাসের মধ্যে বাতের ব্যথা উধাও। চ্যালেঞ্জ আচার্য পলাশ নাই সব কথাবার্তা, যেগুলো বলে সেগুলো ঘটিয়ে থাকে। হাত পা কাঁপে, মাথার যন্ত্রণা টিম টিম করে, হজমের সমস্যা আসছে, লিভারের সমস্যা আসছে, মহামৃত্যুঞ্জয় যে মেটাল ট্যাবলেট
গা হাত পায়ে ব্যথা বেদনা, শ্বাসকষ্ট ইত্যাদি 100% তার থেকে মুক্ত হবেন। অশুভ গ্রহের প্রভাবে নেশাযুক্ত হয়ে পড়েছেন। সব থেকে খারাপ নেশা বর্তমান যুগে মোবাইলের নেশা। মোবাইলের নেশা এতখানি খারাপ যে চা বিড়ি সিগারেট মদ হেরোইনের থেকেও খারাপ। না, হেরোইন যাচ্ছি না, চা বিড়ি সিগারেট মদ অব্দি ঠিক আছে, ড্রাগসের নেশা আরো খারাপ। তা মোবাইলের নেশা এমন, লোকে চায়ের নেশা ভুলিয়ে দেয়, সিগারেটের নেশাও ভুলিয়ে দেয়, মদের নেশাও ভুলিয়ে দেয়, কারণ মোবাইল এমনই একটা নেশা। অনেকে দেখবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় সকালবেলা এই মোবাইল চালিয়ে যাচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল চালিয়ে যাচ্ছে। বাড়ির বউ, বাড়ির শাশুড়ি, শ্বশুর, কে বাদ গেছে? তাহলে রাহু সেই বাড়িকে গ্রাস করে। আর বাড়ির যুবক, এখনকার দিনে যে যুব সম্প্রদায়, সেই যুব সম্প্রদায় মোবাইল আসক্ত হয়ে পড়াতে সবসময় মোবাইলের সুইচ এরকম ভাবে তুলতে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? সেই মোবাইল অ্যাডিকশন, এই 5 মিনিট দেখি, এই 10 মিনিট দেখি, প্রত্যেককে এই কথাটা বলা, ওই 10 মিনিট করে 1 ঘন্টার উপর হয়ে যায়, দেখার শেষ হয় না। নানা রকম ছবি দেয়া হচ্ছে, আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ ইত্যাদি মনীষীদের ছবি দিয়ে বাণীগুলোকে তুলে ধরা হচ্ছে। বেশিরভাগ সব ফেক, নিজের প্রমোশনে হাইলাইট করার জন্য এটা করা। কে বলেছে ও নিজেই জানে না, কয়েকটা বাণী তুলে দিলে এখান দিয়ে ওখান দিয়ে কপি করে মানুষ সেগুলো দেখিয়ে যাচ্ছে। এখন আবার নতুন জিনিস, ওই ভিডিওতে কিছু জিনিস দেখাচ্ছে, ওই কিভাবে একটা জিনিস তৈরি হয়, কিভাবে পেঁপে কাটা হচ্ছে, কিভাবে আনারস কাটা হচ্ছে, কিভাবে লেবু কাটা হচ্ছে, কিভাবে সুন্দর করে সাজানো হচ্ছে, উনি তার সঙ্গেই বাণীগুলো চালাচ্ছে। জীবনের সফলতা পেতে গেলে মোবাইল ফোনটা পাশে সরিয়ে রাখতে হবে, তবে গিয়ে জীবনে সফলতা পাবে। আমার মোবাইল ফোন ব্যবহার হয় শুধুমাত্র আমার পেজটাকে আমি ফলো করি, দেখি যে কি কমেন্টস এসছে, কি পজিশন এসছে, ইউটিউব চ্যানেলটাকে দেখি, ওইটুকুই পর্যন্ত দেখি, আর ওর বেশি নয়। এবং মোবাইলটাকে ফোন হিসাবে ব্যবহার করি। যারা পাচ্ছেন না, এই নেশাটা আমারও ছিল, আমি নিজের নেশা নিজে ছাড়িয়েছি, কারণ তার জন্য সিস্টেম আছে, টেকনোলজি আছে, এবং সেটাই প্রয়োগ করে আমার প্রচুর ভক্তের সন্তানেদের এই মোবাইলের নেশা ছাড়িয়েছি, এবং মোবাইলের নেশা ছেড়েছে তারা। অনেক সিস্টেম আছে এবং তার ফলে ভালো রেজাল্টও তাদের হচ্ছে। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা। বলো, কে বলছো, কোথা থেকে বলছো? শিলিগুড়ি থেকে বলছিলাম। কি নাম? রাজা। যখন ফোন করলেন আমাকে, আপনার মনে হচ্ছে ক্যাজুয়ালি ব্যাপার, রাজা। রাজার পরে তো একটা সারনেম থাকে মানুষের, সেটাও নেই। তো ফোন যারা করবেন তারা একটি মাত্র প্রশ্ন আমাকে জিজ্ঞেস করুন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। বান চালনা করে ক্ষতি যদি হয় তাহলে কি কি সিমটম আপনি পাবেন? সারাদিনের বিশেষ বিশেষ একটি সময় প্রতিদিনই নজর রাখবেন, আপনার বুকের বাঁ দিকটা ধটপট ধটপট করে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করবে, কারণ চালানটা ওই নির্দিষ্ট সময় ওই ভূতটাকেই প্রেরণ করা হয় চালানের জন্য। তাহলে ধুকপুক করছে মানে আপনার শত্রুপক্ষ আপনার দিকে বালন চালনা করেছে। বিশেষ একটা পার্টিকুলার সময় আপনার খাবারের সমস্যা, মানে হজমের সমস্যা হয়। আদৌ কিন্তু আপনি ফুডটা তখন নেননি, মানে খাবার খেয়েছেন অনেক আগে, কিন্তু সমস্যা হলো তার থেকে 2 ঘন্টা পরে, এবং প্রতিদিনই ওই সময় হয়, আপনি যখন ইচ্ছে খান না কেন। তাহলে বান চালনার কাজ হচ্ছে। কোথাও বেরোনোর আগে খাবার পর মনে হচ্ছে একটু বাথরুমে গেলে ভালো হয়, এটা অনেকেরই টেন্ডেন্সি আছে। এটাও কিন্তু এক প্রকার বান চালনা। যখন আপনি খাবার খাবেন তখনই কিন্তু পার্টিকুলার বানটা আপনার কাছে এসে লাগবে। এই ক্রিয়া করে, এই মন্ত্র করে, উচ্চারণ করে দেওয়া হয় যখন খাবার খাবেন সেই সময়, মানে সলিড ফুড, ভাত বা রুটি, এরকম সময় বিশেষ করে ভাত। অনেকের আছে বয়স্ক মহিলাদের খাওয়াতে অনীহা, সেটাও কিন্তু বান চালানোর জন্য হয়। কিছুতেই খাওয়ায় মন লাগে না, আর খাওয়া নেই বলে তাদের শরীরে অস্বস্তি প্রচুর। তো বান চালনা অনেক প্রকার হতে পারে, জ্বালা বান হতে পারে, শুকনো বান হতে পারে, ভেজা বান হতে পারে, রাহু চালান হতে পারে, শনি চালান হতে পারে।
তো চালান ক্রিয়ার প্রকারভেদ থাকে এবং চালান ক্রিয়া থেকে উদ্ধার কিভাবে পাওয়া যায় সেই টেকনোলজিও জানা আছে। যেই জন্য সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কারণ এই মেটাল ট্যাবলেট পরিধান করার সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত। আর তারাপীঠ, যে কৌশী অমাবস্যায় থাকবো আমি তারাপীঠ শ্মশানে, অনেকে প্রচুর আসেন, মায়েরা আসছেন যে আমরা তো বাবা তারাপীঠ যেতে পারবো না। নিশ্চয়ই পারবে না, আমার বাড়িতে আমি যজ্ঞে বসিয়ে দিলাম, তারপর আমি বাকি কাজটা তারাপীঠে করে তাকে জিনিস দেব। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই জানেন আমি এটা করেছি। এবং এই কৌশী অমাবস্যার এই যে আমার প্রায়শই আমার গৃহে কিন্তু যজ্ঞ চলছে, কারণ আপনাদের ভক্তরা, আমার ভক্তরা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের যজ্ঞে বসার ইচ্ছে খুব, কিন্তু কৌশীতে যেতে পারছে না। তা কৌশী অমাবস্যা শুরুর আগে যে সংকল্প যজ্ঞ করে যে ক্রিয়াটা হয়, সেটাই করে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে কবর দেওয়া হয়। এবার দ্বিতীয় কাজটা, ধারণের পর যে কাজটা থাকে বা ধারণ ছাড়া যে প্রতিকার, সেই কাজটা তারাপীঠে হয় এবং হবে এই কৌশী অমাবস্যায়। একজনও কেউ খালি হাতে ফিরবেন না মা তারার কাছে। অবশ্যই মা তারা যদি কৃপা করেন, তাহলে আচার্য পলাশের যজ্ঞে যা চাহিদা তার থেকে 3 গুণ বেশি দিতে পারবো। এবং 100% এত বছর ধরে আমি তারাপীঠে এই যজ্ঞেতে লোককে একাধিক পরিমাণ সাফল্য দিয়ে এসেছি। সেই সাফল্য দাম্পত্য কলহ থেকে মুক্তি, অর্থনৈতিক সমস্যা, আয় রোজগার আছে, ব্যয় হয়ে যাচ্ছে টাকা, ফালতু ব্যয়, মনে করছেন এটা বাঁচাবো, বাঁচাতে গিয়ে আরেক জায়গায় খরচা, হাতে একদম টাকা থাকছে না। তাহলে বাস্তুতে কোনো সমস্যা হলো? অবশ্যই এই ক্রিয়া হয় কাল পুরুষকে দিয়ে, বাস্তু পুরুষ, তখন সেই বাড়ির একটু ধুলো লাগে, সেইটা দিয়ে আমি তারাপীঠে যে বাস্তুদোষ খণ্ডন করাই। তারপরের গুলো বলছি না, কারণ আমাকে দেখে তো কপি হচ্ছে চারিদিকে। আমি যে তিলক পড়ছি, যে টিপ পড়ছি, তাতেও কপি হচ্ছে দেখছি কি সিস্টেমে, কিন্তু লোকেরা জানে না আদৌ এই তিলক টিপের মাঝে কি রয়েছে, কতগুলো অঙ্গে স্পর্শ করতে হয় সেটাই জানে না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আচ্ছা, লাইনটা কোনো কারণ ডিস্টার্ব হচ্ছে, সময় প্রায় শেষের দিকে। যাই হোক, তো প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। যেমন এই টিভি টেলিকাস্টে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আমার কথাবার্তা, এর একটা নিজস্ব টেকনোলজি আছে। মোবাইলের মাধ্যমে আপনাদের কাছে তথ্য পৌঁছচ্ছে। এখন বর্তমানে 4G 5G যুগ। 5G আর 4G ডিফারেন্স অনেকে জানেন না, সবার ক্ষেত্রে বলছি না, অনেকে জানেন না, কিন্তু মনে করছেন 5G কি, 4G আর 5G এর মধ্যে ডিফারেন্স কি। তো সেরকম তন্ত্রেরও টেকনোলজি আছে। একজন জ্যোতিষী আপনাকে কবচ তৈরি করে দিলেন, বেশিরভাগ জ্যোতিষী বলেন আমি করি না, আমার ঠাকুর মশাই আছে সে করে দেন। তাহলে কবচটা যে তৈরি করতে হচ্ছে, সে কবচের জন্য জপ লাগে। 1008 বার জপ করতে হয় কবচ তৈরির আগে, তারপর সংকল্প ক্রিয়া লাগে, সংকল্প ক্রিয়া লাগিয়ে তারপর গিয়ে সংকল্প যজ্ঞ করতে হয়, তারপর হয় গিয়ে প্রাণ প্রতিষ্ঠা। এর মাঝখানে কবচ প্রস্তুত করতে হয় শুভ তিথি শুভ যোগ দেখে। এ কোনো রেডিমেড জিনিস না তো। জ্যোতিষী বাবুরা কোনো যজ্ঞে কবচ কিছু দেন? নিশ্চয়ই দেন না। অবশ্যই তারা পাথর দেবেন। আমি কিন্তু পাথর বিক্রেতা নই, আমি পাথর বিক্রি করি না। আমি লিখে দিই, কারোর যদি প্রয়োজন হয়, কেউ যদি বলে যে কোন পাথরটা লাগবে, আমি লিখে দিলাম। বাজারে প্রচুর দোকান আছে, কিনে নিন। আমি দিই না, কারণ আমি সেলার নই, ওই জিনিসটা মনের মধ্যে একদমই রাখি না। আমি একজন প্রফেশনাল ব্যক্তি, জ্যোতিষটা আমার পেশা, আমি ফিজ নিয়ে দেখি, আর তন্ত্রটা আমার কাছে সাধনা। আর তারাপীঠ মহাশ্মশানে যেটা যজ্ঞেতে আহুতি যা কাজ হবে, 100% প্রত্যেকটা ব্যক্তি সমস্যা মুক্ত হবেন। আগেও হয়েছেন এবং আগামী দিনে হবেন, সবই মা তারার কৃপায়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে, সেখানে মঙ্গল শনি রবি পাবেন। বুধবার দিন ব্যারাকপুর, শুক্রবার হাওড়া ময়দান। আসছে 24 আগস্ট শনিবার, 24 আগস্ট শনিবার পেয়ে যাবেন মেচেদা, এবং 31 আগস্ট শনিবার দিন পেয়ে যাবেন বর্ধমান। আর 1 তারিখ আর 2 তারিখ রবিবার এবং সোমবার, দুদিনই আমাকে তারাপীঠ পাবেন। যারা 2 তারিখ খুব ভিড়ের জন্য আসতে পারবে না, তারা 1 তারিখে যোগাযোগ করুন। অমাবস্যার আগের দিন নিশ্চয়ই চেম্বারে আমাকে পাবেন, তখন তারাপীঠে নো এন্ট্রি থাকে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো আগামী দিন গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠান নিয়ে।
সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।